ভারত হিন্দুস্তানের সাথে পাকিস্তানের যে যুদ্ধ, এই যুদ্ধ যেন আল্লাহ অচিরেই বন্ধ করে দেন, অচিরেই যেন মুশরিকদের আল্লাহ শেষ করে দেন। কারণ আগে আক্রমণ করেছে কারা বলেন তো? কারা করেছে? কিসে করেছে? মসজিদ। আর তাদের টার্গেট কিন্তু ভারত আর পাকিস্তান না, তাদের টার্গেট হলো ইসলাম। টার্গেট কি? ইসলাম। আমরা রেডি আছি, কারণ আমরা শহীদের জন্য প্রত্যেক দিন দোয়া করি, আমরা যেন শহীদ হই। ঠিক না ঠিক? আমাদেরকে মৃত্যু ভয় দেখা লাভ নাই। ভারতের মুসলমানরা মন ছোট করবা না। তোমরা আছো 42 লাখ, আমরা 18। তোমরা 42 কোটি, আমরা 18 কোটি। পাকিস্তানে আসে 22 কোটি। আমরা সব মুসলমান এক হয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন আমাদেরকে মানসিকভাবে প্রত্যেকটি মানুষের কল্যাণে আমরা যেন উৎসর্গ করতে পারি, সেই চিন্তা আমরা মাথায় রাখবো। এবং সবচেয়ে বেশি আমরা বিবির থেকে সাপোর্ট পাবো। আপনাদের বিবিদেরকে ওইভাবে মোটিভেশন দিবেন। বিবিরা আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। বাংলাদেশের মেয়েরা অত্যন্ত বিনয়ী হয়, অত্যন্ত পরিশ্রমিক হয়, অত্যন্ত স্বামী কেয়ারিং হয়। কিন্তু যারা হয় না, আনফরচুনেট, এদেরকে শিখিয়ে নিতে হবে। আপনারা জানেন আমাদের মেয়েরা পরিশ্রম করে সবচেয়ে বেশি। রান্না বাড়া, খাওয়া দাওয়া, স্বামীর যতগুলো দরকার সবগুলো কারা দেয়? এই মেয়েরা যোগান দেয়। এই মেয়েদেরকে আপনারা ধৈর্যশীলভাবে মেয়েদের পাশে থাকবেন, মেয়েদেরকে বুঝাবেন স্বামীর দায়িত্ব কি, সমাজের দায়িত্ব কি। এই মেয়েদেরকে আপনারা আপনাদের বলয়ে রাখবেন। কোনো মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো মেয়ের সাথে গালিগালাজ করা রাসূল হারাম করেছেন। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোনো মেয়েকে গালি দিবেন না। আমি নিজে নবী, সব মেয়েদের বাপ। কোনো মেয়ের সাথে রূঢ় আচরণ যেন না হয়। সে করলেও আপনি করবেন না। রাসূলের 11 জন বিবি ওনার সাথে খারাপ ব্যবহার করেছে, তিনি কারোর সাথে টু শব্দও করেননি। 29 দিন বিবি থেকে আলাদা ছিলেন, রাহমাতাল লিল আলামিন। কথা বলেন নাই তিনি। সূরা তালাক নাজিল হয়েছে। সেজন্য আমরা আমাদের বিবিদের অধিকার দেব। আজকে অনেক মেয়েরা এখানে এসেছে এবং মেয়েদের জন্য অনেক উপঢৌকনের ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। আমরা যেন আমাদের সব রকমের মেয়েদেরকে আমরা আমাদের সাহায্যের আওতায় আনতে পারি। বিশেষ করে হিন্দুদের সাথে, ভারতে আমাদের মুসলমানদের সাথে দুর্ব্যবহার করার কারণে আমরা এখানে হিন্দুদেরকে বৈরী চোখে দেখব না। আপনারা জানেন আজকের স্টেজে কয়েকজন হিন্দু মেহমান এসেছেন। এটাই হলো ইসলামের উদারতা। ইসলাম যে অপরাধ করে তাকেই শাস্তি দেয়। একজনের অপরাধের কারণে আরেকজনকে ইসলাম শাস্তি দেয় না। বিগত সরকার হিন্দুদেরকে এস্টাবলিশ করেছে। আপনারা জানেন 1400 সিট সেক্রেটারিয়েটে, 900 সিট ছিল হিন্দুদের হাতে। তারপরে আমরা বৈষম্যমূলক আচরণ তাদের সাথে করি নাই, কারণ আমার ইসলাম সেটা শেখায় না। ইসলাম যেটা শেখায়, যারা জুলুম করবে তাদের হাত আমরা ভেঙে দেব। যারা আমাদের মুসলমান ভাইদেরকে আক্রমণ করতে আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক না ঠিক? কোন নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার যারা ভঙ্গ করতে আসবে আমরা তাদেরকে ছেড়ে দেব না। এই জন্য আমাদের সামাজিক অবস্থা যেন ভালো হয়। আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে। আমি দেখেছি একজন নেতার কারণে একটা এলাকা সুন্দর হয়ে যায়। হাবিব ভাই উগ্র না, এই জন্য হাবিব ভাইয়ের কারণে পুরা পাবনাতে একটা শান্ত পরিবেশ বহাল আছে। এরকম যেন সব নেতারা নামাজি হয়, সব নেতারা কেয়ারিং হয়, সব নেতারা যেন এরকম সমাজ কল্যাণমূলক কাজে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে আমাদের দেশটা আরো সুন্দর হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, বিশেষ করে অন্তরের জন্য। আজকে যে প্রোগ্রামটা এখানে শুরু হলো, এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রসারিত করে দেন। এটা যেন সমস্ত মানুষের দ্বার প্রান্তে যেন আমরা এই সাহায্যগুলো পৌঁছে দিতে পারি। আমরা যেন সেই উদ্যোগ এখান থেকে নিতে পারি। পাবনা এখন বাংলাদেশকে লিড করছে। আপনারা জানেন অর্থনৈতিক অনেকগুলো বড় বড় জায়েন্ট আপনাদের এই পাবনা মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে ভূমিকা রাখছে। সামনে সারা দেশের আণবিক চুল্লির মাধ্যমে যতগুলো কল্যাণ সব আপনাদের এখান থেকে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের ঈশ্বরদী ঢাকার চেয়ে কোনো অংশে কম না কোনো দিক থেকে। ঢাকাতেও যারা এত পয়সা কামাইতে পারে না, যা এর উপর দিয়ে কামাচ্ছে। ঈশ্বরদী এখন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা জায়গাতে পরিণত হয়েছে। সেই জন্য এটাকে আরো সুন্দর করার জন্য আমাদেরকে অনেক বেশি কেয়ারিং হতে হবে। আমরা ইনশাআল্লাহ এখন আল্লাহর কাছে দোয়া করব। মাহিম দোয়া চেয়েছে। হ্যাঁ বলো। প্রশ্ন দিয়েছেন কি জানি শিশি কবির বিন আমাদের
ওয়াজ গজল শোনা যাবে কিনা, কারটা আপনি শুনবেন কারটা শুনবেন না আপনি ঠিক করে নেবেন। যদি কোনো কোরআন হাদিস পান, যদি কোরআন হাদিস শয়তানের মুখে হয় শোনা যাবে। কথা বুঝাতে পারলাম তো? যেমন রাতে আমরা আয়াতুল কুরসি পড়ি, কোন আয়াত পড়ি? এই হাদিসটার রাবি হলো শয়তান। এই হাদিসের রাবি কে? শয়তান। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথাটা বলেছে সত্য, কথাটা বলেছে সত্য। এই জন্য যার মুখে আপনি কোরআন হাদিস শুনবেন, ভালো কথা শুনবেন, সেখান থেকে আপনি সেগুলো গ্রহণ করে নেবেন। সাতক্ষীরার ঘটনায় সমাবেশ করেছে আলেমরা কেন? আলেমদের সামনে ক্লিয়ার ছিল না, দুইজনেরই ভুল আছে। ওই চেয়ারম্যানকে আমি চিনি, আব্দুর রৌফ, ওরা অনেক প্রভাবশালী পরিবার। আব্দুর রৌফ প্রশ্ন করেছে নামাজে এত ভিন্নতা কেন? নামাজে কেউ বলছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কেউ বলছে হবে। তো এটা কবির বিন সামাদ ও উত্তর দিতে একটু বিলম্ব করছিল। সে বলতেছিল ইখতিলাফ ইখতিলাফ। আরে বাবাজি কিসের ইখতিলাফ? হাদিসটা হলো লা সলাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজই হয় না। এখন ঠেলাঠেলি কিসে? ঠেলাঠেলি হলো ইমামের পিছনে সূরা পড়তে হবে কি হবে না। একদল বলছে পড়তে হবে, আরেকদল বলছে পড়তে হবে না। কিন্তু সূরা ফাতিহা ছাড়া তো নামাজই নাই। এখন আমরা যেই নামাজে যাই সূরা ফাতিহা আছে না নাই? ইমাম তো পড়তেছে, এখন ইমামের সাথে পড়তে হবে একদল বলছে, আরেকদল বলছে ইমামের সাথে পড়ার কোনো দরকার নেই। কিন্তু সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে কি? আপনি যখন একা নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া পড়েন কি? সূরা ফাতিহা থাকতেই হবে, এটা তাকে বুঝিয়ে দিলেই হতো। কিন্তু কথার এক পর্যায়ে কবির বিন সামাদ বলেছে আপনি বগর বগর করলে আমি উত্তর দেবো কেমনে? তো যখনই বলছে বগর বগর করলে উত্তর দেবো কেমনে, স্বাভাবিকভাবে তার সেন্টিমেন্টে লেগে গেছে। আপনি এটা দেখবেন, আপনার জাস্টিস করবেন। যেই হোক ইনসাফের কথা বলতে হবে, আপনাকে কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে, আপনি আল্লাহর পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, ঠিক না ভাই? ঠিক। আপনি কোনো মুরব্বীকে বলতে পারবেন না যে আপনি বগর বগর করেন কেন, হাউ ডেয়ার ইউ, কেন বললা তুমি এটা? আমাকে একটা লেম্যান প্রশ্ন করতে পারে। রাসূলকে এক সাহাবী এসে বলছে আমি জিনা করব, অনুমতি দেন, আমি জিনা করব, অনুমতি দেন, could you give me the permission to do adultery? রাসূল তো রাগ করেন নাই, চুপ করে আছেন। সাহাবায়ে কেরাম ওর জামা টানছে, হেই শাট আপ, কি বলছো কার সামনে? হে আবার বলছো হুজুর আমি জিনা করব, অনুমতি দেন, আমি জিনা করব, অনুমতি দেন। রাসূল ধৈর্যের অসীম পাহাড়, তিনি বললেন তোমার মা যদি এই কাজটা করে, বলছে মা ডাকবো না। যদি তোমার খালা করে, অসম্ভব। যদি তোমার বোন করে, বোন বলবো না। যদি তোমার বিবি করে, বিবি রাখবো না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক ঘুরে বললেন এবার তুমি চিন্তা করো তো, যে মেয়ের সাথে তুমি এই কাজটা করবা সেই মেয়ে তো কারো না কারো কি মা, কারো না কারো কি মা, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে, কারো না কারো মেয়ে হতে পারে। কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাজে চিন্তা আর কখনো কখনো করব না। এই জন্য আমরা যেন কথায় ব্যালেন্স রাখি। মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কি দিয়া? কি দিয়া? রাসূল এইভাবে জিহ্বা ধরেছেন, জিহ্বা ধরেছেন, এটাকে সংরক্ষণ করো। এটাকে বুখারী বর্ণনা, দুটি জিনিসের নিরাপত্তা দাও, আমি জান্নাতের নিরাপত্তা দিচ্ছি। আযমান আলাকুমুল জান্নাহ মা বাইনা শাফাতাইন ওয়া মা বাইনাল ফাখযাইন, দুই উরুর মধ্যখানে যেটা, দুই জিহ্বার মধ্যখানে, ঠোঁটের মধ্যখানে যেটা, এই দুইটার জিম্মাদারি যারা দিবে তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়েছেন কে? আল্লাহ। তারপরেও চেয়ারম্যান সাহেব একেবারে থাপড়ায়া মুখের দাঁত ফালা দেবেন, এই জাতীয় কথা আপনার বলা উচিত হয়নি, কারণ ও আপনার অতিথি হয়ে গিয়েছে। অতিথিকে অসম্মান করা জায়েজ নাই। রাসূল বলছেন যে মেহমানকে অসম্মান করে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইকরিম দাইফা, যে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনছে সে যেন মেহমানকে সম্মান করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন ভালো কথা বলে, না হয় চুপ থাকে। আপনি ফুটবল খেলতেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য, ফুটবল আমি খেলছি, এখনো সুযোগ পাইলে খেলি, অসত্যের কি আছে? ফুটবল খেলাকে হারাম কর? হারাম হলো তখন যখন আপনি হাফ প্যান্ট পইরা খেলেন, যখন আপনি নামাজ পড়েন না তখন কি হারাম। কিন্তু ফুটবলের মতো পরিশ্রমিক খেলা একটাও, কথা কর না কেন, একটাও, ক্রিকেটে একদল বয়া থাকে আরেক দল এরম করে, বাকিগুলি কি করে?
বয়া বয়া বসে ছাড়া আর তার কোনো উপায় থাকে না। কিন্তু একমাত্র পরিশ্রমের খেলা কোনটা? সারাক্ষণ কি করতে হয়? দৌড়াইতেই হয়। তো আপনি শরীরকে ভালো রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ব্যায়াম করেছেন, যুদ্ধ করেছেন, মল্ল যুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোতে উৎসাহিত করেছেন। এগুলো আপনি নিজেকে শরীরকে ফিট রাখার জন্য করবেন। কিন্তু শরীয়ত যেখানে লঙ্ঘন হয় এরকম কোনো খেলা জায়েজ নেই। আমরা ইনশাল্লাহ দোয়ার দিকে যাবো। এখন কিছু কিছু লোক আসবে ইনশাল্লাহ। তো মাহফিলের ঘোষণা যদি আলাদা দিতেন তাহলে মাঠটা ভরে যেত। আমার কোনো আফসোস নাই, কারণ আলহামদুলিল্লাহ আসল যে কাজটা আজকে হওয়ার কথা ছিল সেটা হয়ে গেছে। অন্তরের কিছু মেসেজ হাবিব ভাইয়ের মাধ্যমে সারা বাংলাদেশের লোকেরা জানতে পারলো একটা ডিজেবল ছেলেকে এরকমভাবে আল্লাহর জন্য ভালোবাসা যায়, সেটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের প্রিয় আজকের এই প্রধান আমাদের সভাপতি। আমরা তার জন্য দোয়া করব। এখানে দোয়া করব আমাদের আরও যে সমস্ত মা বোনদের এরকম সন্তান আছে, এদেরকে আপনি কখনো ঘৃণা করে পালবেন না। এদের মাধ্যমে আল্লাহ কিয়ামতে আপনাকে জান্নাত দান করে দিবেন। এই সন্তানগুলো বরকতি সন্তান। আপনারা শুনেছেন হাবিব ভাইয়ের মুখে, যতদিন ও ছিল বরকত ছিল। যত ঘরে ডিজেবল সন্তান আছে তত ঘরে বরকত আছে। আপনারা খেয়াল করবেন, আল্লাহ একদিকে নেয় আরেকদিকে দেয়, একদিকে নেয় আরেকদিকে দেয়। আমার মেজে ভাইয়ের পরিবারে এরকম একটা সন্তান আছে। ওই সন্তানটা আসার পর থেকে কথা বলতেছিল, ওই সন্তানটা আসার পর থেকে পিছনে ফিরে তাকাতে হয়নি আর। এক ছেলে ডাক্তার হয়েছে, এক ছেলে মেডিকেল বিশাল দায়িত্ব পেয়েছে, আরেক ছেলে সচিবালয় হয়েছে। কিন্তু ওই একটা ছেলে হলো বরকতের মূল উৎস। আপনার জেলালুল কোরআনের নাম শুনেছেন, হাফেজ মনির এটার অনুবাদ করেছেন জেলালুল কোরআন। ওনার একটা ডিজেবল মেয়ে আছে। ওই মেয়ে আসার পর থেকে তিনি বলেছেন, তারেক, এই মেয়ে আসার পর থেকে আমার বরকত শুধু বেড়েছে, বরকতে ঘর ভরপুর হয়ে গেছে। সেই কথার অনুরণন আমরা হাবিব ভাইয়ের কণ্ঠ পেয়েছি। আপনারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন এই প্রোগ্রামটা আয়োজনের জন্য। আমরা মাহিম, তারপরে আরও যারা শোভন সহ, ইমন সহ যারা চেষ্টা করেছে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর সকল নেতারা, বিশেষ করে প্রশাসন, ডিসি সাহেব সহ এডিশনাল এসপি আরও যারা আসছেন সবাইকে আমরা আমাদের এই প্রোগ্রাম স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবার জন্য দোয়া করছি। বিশেষ করে আপনাদের অন্তর যেন সবার অন্তরে এই প্রভাবটা ফেলতে পারে যে একটা ডিজেবল বাচ্চা সে বোঝা নয়, সে শক্তি। সে কি শক্তি? সে অনুপ্রেরণার উৎস। আমরা যেন এই সমস্ত বাচ্চাদেরকে দেখে বুকে আগলে নিতে পারি, এদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই মেসেজটা আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। আর কোনো কথা আছে হাবিব ভাই? হাবিব ভাই একটু কথা বলবেন, তারপরে আমরা সবাইকে নিয়ে দোয়া করে আমরা ইনশাআল্লাহ এখান থেকে ইনশাআল্লাহ বিদায় হব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।